কিন্তু এগুলো দাম থাকলে ভাই আপনার সার্ভিস হয়তো এগুলোর দাম যদি কম থাকে দেখা যায় গিয়ে হয়তো এগুলো কৃষক বাঁচে। আছেন, আশা করি ভালো আছেন। এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম বাদেরহাটে, ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলবো এবং কৃষক ভাই বিরোধের সাথে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসুন বিরোধ যাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? পেঁয়াজ সেলাই করতেছেন, আজকে কিনা শেষ? প্রায় কিনা শেষ, আটেও পেঁয়াজ নাই বর্তমান কিনা শেষই, ধরা 40 ফারি হয়। কত করে কিনতেন আজকে? এই 2200 কি 2400 2450 2500 একটা এটার দেয়। আপনি কৃষক তো না? হ্যাঁ কৃষক। এই দামে বেচলে কি আপনাদের লাভ হচ্ছে? লাভ এই সময় এসে এই দামে বেচলে তো আসলে লাভ হয় না। লাভ হয় না? হ্যাঁ। যদি লাভ না হয় তারপরে আসলে এই আবাদ করা কি সম্ভব কৃষকদের? কিন্তু এগুলো দাম থাকলে ভাই আপনার সার্ভিস হয়তো এগুলোর দাম যদি কম থাকে দেখা যায় গিয়ে হয়তো এগুলো কৃষক বাঁচে। আমরা সার্ভিসে যদি এইরকম দাম থাকে তাহলে আর কৃষক বাঁচে না। আমরা মন্ত্রণালয় থেকে খবর যতদূর জানি সার্ভিসের দাম মনে নিয়ন্ত্রণে আছে, এটা কি সত্য? না, এটা সত্য তো না। কিছুজন এখনও এক বস্তা সারের দাম, মাটির সারের দাম 1800 2000 2200 টাকা। 2200 টাকা? হ্যাঁ। এক বিঘে পেঁয়াজ আবাদ করতে কীরকম পরিমাণ খরচ যায়? এক বিঘা পেঁয়াজ যদি আবাদ করা যায় আপনার সার্ভিস দিয়ে পরিচয় দিয়ে তাও মনে করেন সর্বনিম্ন 50,000 টাকা খরচ যায়। 50-55 টাকা খরচ যায়? আচ্ছা, এই 50-55 খরচ যায়, বেচেন কত টাকা? আপনার এক বিঘে বইতে 40 থেকে 45 অতিরিক্ত 50 মন পেঁয়াজ হয়। তাহলে এবারে মনে করেন ওই বছরের সময় যদি কাঁচা বীজ বেশি তাহলে 1000-1200 টাকা করিয়া, তাহলে এবারে কয় টাকা হয়? চালানি ওঠে না। হ্যাঁ। এই টাইমে যদি বেশি তাহলে এবারে মনে করেন 50 মন পিস, তাহলে এবারে 15 মন ঘাটতি, তাহলে এবারে 50 মন 15 মন বাদ দেন 35 মন থাকে। তার মানে তো কৃষক কিছুই থাকতেছে না। কিছুই থাকতেছে না। সার্ভিস যে সরকার থেকে দেয় এগুলো কি পান আপনারা? না, এগুলো তো আসলে পাই না। এগুলো পান না? না। আপনার বাসা কোন সাইডে একটু বলবেন? আমার বাসা সাগরকাঁদি বরুলে গ্রাম। আচ্ছা, ওই সাইডে তো প্রচুর পেঁয়াজের আবাদ হয়। হ্যাঁ, ওই সাইডে প্রচুর পেঁয়াজের আমদানি। এই প্রচুর পরিমাণ আবাদ যেহেতু হয়, আপনি সরকার থেকে তো আশপাশের লোকজনের মানে কিছু তো দেয় নাকি? কিছু দোয়ার বলতে নেতারাই খায় বেলায়, গরিব মানুষ পায় না। যারা মনে করেন 2 ভাই 3 ভাই আবাদ করে তারা 100 সার্ভিসও পায় না। আপনার জানার মধ্যে কি কেউ পায় না? কোনো কৃষক না পায়। ওই বরুলি গ্রামে যদি 100 কৃষক থাকে 2 জন পায়। মানে 100 কৃষকের ভিতরে 2 জন পায়? হ্যাঁ। এই যে সার্ভিসের যে দাম, এই দামের জন্য কাকে দোষী করতেছেন? দামের জন্যে ধরেন যারা সিন্ডিকেট করে, সিন্ডিকেট ভাঙা লাগবে এবং সরকার যদি সিন্ডিকেট ভাঙিয়ে পায় তাহলে এবার কৃষকের কিছুটা মনে করেন উপকার হবে, লাভ হবে। সরকার তো যে সময় দেখে ওই সময় তো আইন শৃঙ্খলা বাহিনীর নামাই দিয়ে আসলে চেষ্টা করে সিন্ডিকেট ভাঙার জন্য। হ্যাঁ, আসলেও এটা সরকার চেষ্টা করে কিন্তু আসলেও এগুলা সম্ভব হয় না। যে পেঁয়াজ, এটা পেঁয়াজের দেশি পেঁয়াজ নাকি এটা হাইব্রিড নাকি? এটা হলো নাম কি? সুপার কিং। সুপার কিং? হ্যাঁ, এটা সুপার কিং। সুপার কিং এটা। আর ওই সাইডে পেঁয়াজ আছে ওইগুলোর নাম কি একই? একই কে মানে যেটা কিং অরিজিনাল সেটা এই জায়গা নাই। যেটা অরিজিনাল? হ্যাঁ, ঠিক আছে। লালতির যেগুলি এগুলি এই জায়গা নাই কো। আচ্ছা আচ্ছা, এটা কি হচ্ছে দানার পিস নাকি মন কাটা? না, এটা দানার পিস। আচ্ছা, আপনাদের ওদিকে কি এখন মন কাটা লাগানো শুরু হয়েছে? হ্যাঁ, এখন মন কাটা লাগানো শুরু হয়েছে, লাগাইতেছে। হ্যাঁ অলরেডি শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। মানে আমরা 3 মাস বাদে তাহলে মন কাটা পাচ্ছি নাকি? আলহামদুলিল্লাহ 3 মাস বাদে পাবো। হ্যাঁ। এখন এই মন কাটা পেঁয়াজের দাম কিরকম? কিরকম হবে এটা তো আসলে বলা যাচ্ছে না। বেসনের দাম? বেসনের 2500 3000 4000 2200 বিভিন্ন রকমের। মানে এই একই দামে আছে, খাবারের পিসের মতো দাম? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের ভিডিওতে আসলে আপনারা সিরাজে ব্যাপারী এবং বিক্রেতাদের সাথে কথা বলে যাতে জানতে পারলাম পেঁয়াজের দাম আসলে বেশি না, একদম কম। সেটাই দেখানোর চেষ্টা করলাম আজকে বাজার শেষের দিক বাজারহাটে, সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এটা কিং পেঁয়াজ দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওতে। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।